ও খাদিজা, খাদিজা আমার শরীরটাতে দেখো একটু হাত দিয়ে, মনে হচ্ছে আমার শরীরে জ্বর এসে গেছে রে খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বিবি ছিলেন বটে, কিন্তু এতটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন যে খাদিজা আজকে মায়ের ব্যথা বুঝতে দেন নাই, পিতার ব্যথা বুঝতে দেন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আজকে আঁচল দিয়ে ঢেকে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জ্বরে অসুস্থ অবস্থায় রয়েছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলছেন জাম্মিলুনি, ও জাম্মিলুনি, জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীরে মনে হচ্ছে জ্বর এসে গেছে রে খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে কম্বল দিয়ে আপনার ঢেকে দিলেন। নবী আমার অসুস্থ অবস্থায় তিনি আপনার ভয় পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন একটু ভয়ে ভীত হচ্ছেন। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি ভয় পাবেন না ইয়া রাসূলুল্লাহ। আমি খাদিজা আগেই বুঝতে পেরেছিলাম যখন আমার বাড়িতে আপনি ছিলেন, আমার কাছে যখন আপনি ছিলেন, তখনই আমি বুঝতে পেরেছিলাম আপনি হবেন শেষ জামানার পয়গম্বর, আপনি হলেন শেষ জামানার নবী। নবী হওয়ার যে সমস্ত আলামতগুলো আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আপনি হচ্ছেন শেষ জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। যে মানুষটার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা নাই, খারাপ কর্ম নাই, যে মানুষটা জিন্দেগিতে কোনোদিন অন্যায় কথা বলতে জানে না, যে মানুষটা জীবনে কোনোদিন কাউকে ধোঁকা দিতে জানে না, গোটা মক্কার মানুষ কাফের হলেও তারা আপনাকে আল আমিন উপাধি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার বিশ্বাস আপনার কোনো ক্ষতি হতে আমার আল্লাহ দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা ভয় পাচ্ছে, জ্বর এসে গিয়েছে। কোরআন এত জটিল কিতাব, নবী মুস্তাফার প্রতি আরম্ভ হয়েছে নাজিল হওয়া, কম্বল দিয়ে ঢাকা অবস্থায় একদিন, দুই দিন, কয়েকদিন পার হলো। একদিন হুকুম হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার আপনি ইসলামের দাওয়াত দিতে আরম্ভ। 20 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। এটাই হচ্ছে নিয়ম। কোনো কাজ যদি করতে হয় আগে হিকমতের সহিত আপনাকে কাজ করতে হবে। আগে আপনার কিছু মানুষ আপনার তৈরি করতে হবে, তারপরে আপনার কাজ তা করতে হবে, তবে আপনার সেই কাজটাতে আপনি সাকসেস হবেন। আর আগেই যদি আগা পাহাড়ি যদি কিছু করে ফেলেন তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হলো। কি হুকুম হলো? যে ওগো আমার হাবিব আপনি যান, যাওয়ার পর এবার ইসলামের দাওয়াত দিন, মানুষকে বলেন কালেমার দাওয়াত দিন, কালেমার কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আসছেন ওই গাড়ি কিরা থেকে। আবার আসার পথে তিনি মনে মনে ভাবছেন আমি কাকে বলবো ইসলামের কথা, কাকে বলবো কালেমার কথা। যদি আমার ঘর ঠিক না থাকে অপর কখনোই ঠিক করা সম্ভব হবে না। আমি আমার ঘরের মানুষকে আগে ঠিক করব, আগে মওজুদ করব, আগে রেডি করব। আমার ঘরের মানুষ যদি কালেমা পড়ে নাই, যদি ঠিক হয়ে যায়, তবে আমি বাইরেকার মানুষকে কালেমার দাওয়াত দিতে আজকে সার্থক হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার টুকটুক করে আপনার চলে আসলেন। আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কালেমার কথা ব্যক্ত করব মনে করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে বলতেছেন, ওগো খাদিজা, খাদিজা, খাদিজা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কালেমার জন্য, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এক আল্লাহর ইবাদত করার জন্য, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে লাতুজাহুবুলকে মাবুদ বলে না মানার জন্য। ওগো খাদিজা একবার কালেমা পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও। খাদিজা বলতেছেন, নবী গো এটা তো আমি আপনাকে আগেই বলেছিলাম, যেটা আমার বিশ্বাস, এটা আমার ধারণা। যখন আপনি আমার গৃহে ছিলেন, আমার ঘরে যখন আপনি কাজ করতেন, আমি দেখেছিলাম ওই বাণিজ্য থেকে যখন আপনি ফিরে আসতেছিলেন, বাণিজ্যে যখন গিয়েছিলেন, আপনি যখন ফাঁকা আকাশের নিচে যখন বেরিয়ে গেছিলেন, সঙ্গে সঙ্গে আকাশ একটা মেঘ আসার পরে ছায়া করে
করে নিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত জবর কিতাবে পড়েছিলাম যিনি শেষ জামানার নবী হবেন তিনার নাম হবে মুহাম্মদ, তিনার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আপনার আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। মক্কা নগরে জন্ম হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া জীবনে কোনোদিন জমিনের বুকে পড়বে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তখনই বুঝতে পেরেছিলাম আপনি হলেন শেষ জামানার পয়গম্বর, কারণ আকাশের মেঘ আসার পরে আপনার মাথার উপরে ছায়া করে নিয়েছিল যখন, তখনই আমি খাদিজা বুঝে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ও গো ছায়া করে, রোদ না লাগে গায়ে, আরে গরম মরু ওই পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে, আরে রোদ না লাগে গায়ে, আরে গরম মরু ওই পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, সব ডানা, মাগো তোমার লালের নেই তুলনা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি আপনার কালেমা পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মনে মনে ভাবছেন এবার আবার কাকে কালেমার দাওয়াত দেব, এবার কাকে কালেমা পড়ার কথা বলবো। ওইদিকে আপনার মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মনে করেন সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন। ওই আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মুলকে শামে গিয়েছেন বাণিজ্যে ব্যবসা করতে, ব্যবসা করে আপনার সমস্ত কাজ কমপ্লিট ফিরে আসবেন। এমন সময় হঠাৎ করে তিনি যেন আপনার স্বপ্ন যোগে দর্শন করছেন, আকাশের চন্দ্রটা যেন আপনার তিনার কোলে চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন। আবু বকর সিদ্দিক স্বপ্নটা দেখার পরে বড় আশ্চর্য হলেন। আমি দুনিয়ার বুকে এর আগে অনেক কয়েকবার স্বপ্ন দেখেছি, এই রকম স্বপ্ন জিন্দেগিতে কোনোদিন দেখি না। এই রকম স্বপ্ন দেখলাম, এর কারণটা কি? আবু বকর এই স্বপ্নের তাবির জানার জন্য ওই জায়গাতে একজন আপনার রাহিব ছিল, সাধক ছিল। ওই রাহিবের কাছে আপনার চলতে আরম্ভ করলো। এখন যেমন আপনার মনে করেন পীরদের খানকা রয়েছে, খানকায় যাওয়ার পরে মানুষ আপনার বসে থাকে, সাধুগণ সাধু ইবাদত বান্দেগি করে, ওই রকম মনে করেন সেই সময় সাধু রাহিব আপনার ছিল। আপনার তাওরাত জবর ইনজিল কিতাবের পারদর্শী সে আপনার ছিল। আবু বকর মনে মনে ভাবছেন তার কাছে যাওয়ার পরে আমার স্বপ্নের ব্যাখ্যাটা হয়ে যাবে। আবু বকর ওই জায়গায় যাওয়ার পরে যেমনই স্বপ্নের কথাটা আপনার ব্যক্ত করেছেন, ওই আপনার বুজুর্গ ব্যক্তি সে আপনার কিতাব খুলে দিয়ে তার চেহারার দিকে আপনার মিলাচ্ছেন, নাম জিজ্ঞেস করছেন, বলে বাবা তোমার নামটাকে একটু বলো। ওই মানুষটা বড় বৃদ্ধ আপনার হয়ে গেছিলেন, বলতেছে বলে আমার নাম হলো আবু বকর। বলে তোমার পিতার নামটা কি বলো? বলে আমার পিতার নাম আবু কুহাফা। বলে তোমার কি মক্কা নগরে জন্ম নাকি বলো? বলে হ্যাঁ হ্যাঁ আমার মক্কা নগরে জন্ম। বলে তোমার বংশের নামটাকে একটু বলো? বলে আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। সঙ্গে সঙ্গে সে আপনার সাধু আপনার বলেছিল, আবু বকর শোনো শোনো, আমি দেখতে পাচ্ছি তুমি হবে ওই শেষ জামানার নবীর সর্বপ্রথম খলিফা। তুমি তাড়াতাড়ি যাও, যাওয়ার পরে ইসলাম ধর্মকে গ্রহণ করে নাও। যারা বলেন সুবহানাল্লাহ। আবু বকর আর দেরি না করে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে সমস্ত কাজকর্মকে গুটিয়ে তিনি এবার মনের চিন্তা ভাবনা করছেন, আমাকে মক্কা নগরে পৌঁছাতে হবে, আমার বন্ধু আমার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়তে হবে, আজকে তাকে নবী হিসাবে গ্রহণ করতে হবে, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। আবু বকর আজকে সমস্ত কাজকে আপনার সমাপ্ত করে দিয়ে খুব তড়ি ঘড়ি বাড়ি আসার পরে সামানপত্র রেখে ফ্রেশ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব মনে করছেন। রাস্তায় বেরিয়েছে, ওই দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার মনে করলেন যে আজকে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। রাস্তার মাঝে একজন বন্ধু আর এক বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ, বাল্যকাল থেকে একই সঙ্গে আপনার থাকা আপনার অভ্যাস। আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বলে আবু বকর শোনো শোনো, একবার তুমি কালেমা পড়ো, মুসলমান একবার হয়ে যাও, এক আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ পাক আমাকে শেষ নবী হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হে আবু বকর, একবার আমাকে রাসূল হিসাবে বিশ্বাস করো আর এক আল্লাহকে মানো, ওই লাত উজ্জা হুবলকে মাবুদ বলে মানা যাবে না। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যে নবী বলে মানবো তার প্রমাণ কি? আপনি যে নবী, একটা মুজিজা তো আমাকে কিছু দেখাতে হবে, কারণ নবীদের জন্য মুজিজা হচ্ছে আপনার মুজিজা হওয়া হচ্ছে আপনার শর্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী ও রাসূলকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী ও রাসূলকে মুজিজা দিয়ে দুনিয়ার বুকে আপনার প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্যি বাস্তবে আপনি নবী হয়ে থাকেন, তাহলে তো নিশ্চয়ই আপনিও কোনো না কোনো মুজিজা আপনি আমাকে দেখাতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, এ মানব জাতি শোনো শোনো, আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ও রাসূলকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, সবাইকে নির্দিষ্ট কিছু মুজিজা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে গোটা সারা পা মুজিজা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে বলো বলো, ওগো আবু বকর, তুমি আজকে আমার কাছে মুজিজা দেখতে চাইছো? আবু বকর বলো যে তুমি আজকে সফরে যাওয়ার পরে ওই যে রাহিবের কাছে তুমি স্বপ্নের তাবির জানতে গেলে, আকাশের চাঁদ তোমার কোলে চলে আসলো, আর স্বপ্নের তাবির তুমি জানতে গেলে, বলো এটা কি আমার মুজিজা নাই? বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে স্বপ্ন দেখেছি আর স্বপ্নের তাবির জানতে গিয়েছি, মানুষ যদি আপনার মনে করেন কেউ কিছু স্বপ্ন দেখে, পাশে 100 মানুষ শুয়ে থাকলেও কোনো মানুষ সে খবর আপনার বলতে পারবে না যে এই মানুষটা কি আপনার স্বপ্ন দেখতেছি। আপনার আইগুই আইগুই করবে, দেখবে যে আজকে স্বপ্ন যোগে দেখছে আমাকে চাকু দিয়ে কেটে ফেলছে, আজকে বড় সিংহালা সিংহ আসার পরে মনে করলেন বড় সিংহলা আপনার মনে করলেন এইরকম ষাঁড় আসার পরে তার পেটটাকে ফুটিয়ে দিচ্ছে, বা কেউ তাকে আঘাত করছে, মেরে ফেলছে, স্বপ্নে দেখছে, কিন্তু পাশে কার মানুষ শুয়ে থাকলেও সে বুঝতে পারবে না এই মানুষটার কি অবস্থা হচ্ছে। আপনার বলেন স্বপ্ন যদি কেউ দেখে, যেই মানুষটা স্বপ্ন দেখবে সেই মানুষটা শুধুমাত্র অবগত হবে। আবু বকর বলছেন, আমি স্বপ্ন দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বপ্নের কথা যখন আপনি বলে দিয়েছেন, তার মানে নিশ্চয় আপনি বারহাক সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আজকে স্বপ্নের কথা, এই যে গায়েবের কথা, এটা নবী ছাড়া কারো দ্বারা সম্ভব হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওগো আমার হাবিব, আপনি যাহা কিছু জানিতেন না সমস্ত বিষয় আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলেছেন, আই মিনাল আহকামি ওয়াল গায়ব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কি বিষয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আপনার বলেন, আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের সমস্ত হুকুম সমূহ, এবার আপনার গায়েবের জ্ঞান সমূহ আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আপনার খুললাম স্পষ্ট ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিনা, আমার গায়েবের খবর দিতে নবী আমার কৃপণতা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, আবু বকর ওটা কি আজকে বলো গায়েবের খবর নাই, আর ওটা কি আমার মুজিজা নাই, একবার বলো। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে, আপনি হলেন শেষ জামানার শেষ পয়গম্বর, আপনি হলেন আপনার সমস্ত নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার আর মানতে কোনো দ্বিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে আবু বকর তাহলে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान। अल्लाह रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন, কালেমা গ্রহণ করলেন, কালেমা পড়লেন। দুজন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগী তিনারা করেন, আগের থেকেই করেন। তখন কিন্তু এই 5 ওয়াক্তের নামাজ ফরজ হয়নি, এটা তো পরবর্তীতে আসলো। মেরাজে যাওয়ার পরে নামাজ এসেছে, তাই তো নাকি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আগেও নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, নফল ইবাদত। আবু বকর সিদ্দিক দেখছেন নামাজ পড়ছেন, রাসূল পাক দেখছেন নামাজ পড়ছেন। আলিয়ে মুর্তজা একদিন যাচ্ছেন, ছোট্ট ছেলে, তো দেখছেন রাসূল পাক আলাইহিস সালাম এইভাবে উঠবস করছেন, নামাজ পড়ছেন, যেভাবে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি করছে, ব্যাপারটা। একদিন হলো, দুদিন হলো, জিজ্ঞেস করছে, বলে কি করছেন? বলে এটা আল্লাহর ইবাদত। বলে আল্লাহর ইবাদত মানে? বলে যদি সেই এক আল্লাহকে বিশ্বাস করো তাহলে আলী তুমিও এইরকম নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনিও আপনার কালেমা মুসলমান হলেন। ইসলামে সর্বপ্রথম কালেমা কে পড়েছিলেন, আবু বকর নাকি খাদিজাতুল কুবরা না হযরতে আলী? এই বিষয়ে দ্বিমত। কেউ বলছেন যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক কালেমা পড়েছেন, কেউ বলছেন যে মা খাদিজাতুল কুবরা কালেমা পড়েছেন, কেউ বলছেন যে না হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি সর্বপ্রথম কালেমা পড়েছেন। পড়েছিলেন কে? এই বিষয়ে সমাধান দিতে গিয়ে আমাদের আহনাফ এর আইমায়ে কেরাম তিনার একটি ফয়সালা দিয়েছেন যে যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা পড়েছেন তিনি হচ্ছেন আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়লেন একের পর এক। এবার গোপনে আবু বকর সিদ্দিক তিনিও ইসলামের দাওয়াত দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার ইসলামের দাওয়াত দেন। একে একে আপনার সবাই গোপনে গোপনে চেষ্টা চালিয়ে যান, ইসলামের দাওয়াত দেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা, মনের আরমান যে যত তাড়াতাড়ি পারা যাবে আমি ইসলামের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিলে মানুষ যদি ইসলাম গ্রহণ করে নেয়, কালেমা যদি পড়ে নেয়, তাহলে জাহান্নামের জ্বালানি হতে তারা বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছে জাহান্নামের জ্বালানি কি হবে, কোরআন উঠিয়ে দেখুন। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি, জাহান্নামের লকড়ি হচ্ছে মানুষ আর কিছু পাথর। মানুষ আর পাথর হচ্ছে জাহান্নামের জ্বালানি। আপনি বলবেন যে মানুষ জাহান্নামের জ্বালানি, যদি অপরাধ করে, গুনাহ করে, অন্যায় করে, হারাম কাজ করে, কালেমা না পড়ে, ঈমান না আনে, তাহলে সে জাহান্নামের জ্বালানি হবে। এটা তো বাস্তব। তাহলে পাথর কি করলো? বেজান পাথর, যার মধ্যে কোনো জান নাই, তার কি অপরাধ? প্রশ্ন জাগবে কি জাগবে না? যে আমি কালেমা, কেউ কালেমা পড়েনি, ঈমান আনেনি, বা কেউ নামাজ রোজা করেনি, গুনাহার কাজ করেছে, সে জাহান্নামে গেল, জাহান্নামে জ্বললো, ঠিক আছে। কিন্তু যে পাথর, যার জান নাই, হিলাদলা করতে পারে না, কিছু বলতে পারে না, তো সে জাহান্নামে যায়, ফায়দাটা কি হবে? বলে হ্যাঁ ফায়দা হবে। মুফাসসিরিনগণ বলেছেন শোনো,
ওই সমস্ত পাথরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যে সমস্ত পাথরের ইবাদত করা হতো দুনিয়ার বুকে। যে সমস্ত মানুষ ওই পাথরগুলোকে মাবুদ বলে মানতো, খোদা বলে মানতো, ইলাহা বলে মানতো, ওই সমস্ত পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর ওই জাহান্নামীদেরকেও দেখানো হবে যে দেখো দুনিয়ার বুকে তোমরা এই পাথরটার ইবাদত করেছিলে, মনে করেছিলে যে এটা তোমাদের খোদা, মনে করেছিলে এটা তোমাদের মাবুদ, দেখো আজ ওই পাথরটাও জাহান্নামে জ্বলছে, তুমিও জাহান্নামে জ্বলছো। তাদের মনের আবেগটাকে আরো বাড়ানোর জন্য আল্লাহ ওই পাথর আর মানুষকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। বলার উদ্দেশ্য যে জাহান্নামে মানুষ যাবে, জাহান্নামের জ্বালানি হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী আমার চেষ্টা করছেন যত তাড়াতাড়ি হয় কালেমার দাওয়াত দিব। মানুষ কালেমা পড়ে নিলে সে জান্নাতি হবে, ঈমান যদি তার থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি পড়বে ঈমানের সহিত, বিশ্বাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অবশ্যই জান্নাতে যাবে। যদি তার ঈমান কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার বিশ্বাস যদি ঠিক থাকে। একটা কালেমা পড়া মানে শুধু কালেমা পড়ে নিলাম আর বাকি বিষয়কে অস্বীকার করে দিলাম, বিষয়টি কিন্তু এইরকম নয়। একটা জিনিস মনে রাখবেন, কালেমা এমন একটি শব্দ আর কালেমা এমন একটি বাক্য যে বাক্যটা পড়ার সঙ্গে সঙ্গে ইসলামের যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকাম তার উপরে কিন্তু লাগু হয়ে যায়, তার উপরে বর্তিয়ে যায়, তার উপরে আপনার আবশ্যক হয়ে যায় যে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই রকম যাবতীয় কিছু তার উপরে আপনার লাগু হয়ে যায়। যদি আমি কালেমা পড়ি আর কোনো একটা জিনিসকে যদি অস্বীকার করি তাহলে সে কালেমা পড়ার কোনো ভ্যালু থাকে না। ওই রকম কালেমা তো অনেক হিন্দু মাস্টাররাও পড়ে না, যে সমস্ত মাস্টার অ্যারাবিক নিয়ে, আপনার অ্যারাবিক মাস্টার যারা আসলে হিন্দু কিন্তু মাদ্রাসায় পড়াচ্ছে, অ্যারাবিক মাস্টার, সে কালেমা পড়ছে, সে আপনার আরবিতে যা আছে তা বারবার সবার উচ্চারণ করছে, তাহলে হিন্দু মাস্টার থেকে আপনার মুসলমান হয়ে যাবে না? মুসলমান পড়া মানে কি, পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়ের উপরে তাকে ঈমান আনতে হবে, তবেই সে ঈমানদার হতে পারবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, যাই হোক ওই দিকে যাচ্ছি না, সময় খুব কম। এই সমস্ত আলোচনা মুফতি সাহেব করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইসলামের দাওয়াত দিচ্ছেন, গোপনে কালেমার কাজ চলছে। 39 জন কালেমা পড়ে নিয়েছেন গোপনে এইভাবে। তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, একের পর এক আপনার সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন। প্রায় 39 জন সাহাবী গোপনে গোপনে, আর এইভাবে ইসলামের দাওয়াত দিতে দিতে 3টি বছর আপনার প্রায় পূর্ণ হতে চলেছে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রাসূল পাক আলাইহিস সালামের পরবর্তীতে সাহাবী হচ্ছেন উমর ইবনুল খাত্তাব। সে আপনার জেনে গেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে বলছেন যে আমি রাসূল, নবী, শেষ জামানার নবী, এক আল্লাহর ইবাদত করতে হবে আর আমাকে নবী হিসাবে মানতে হবে। এই লাত, উজ্জা, হুবল আর বাকি যত মাবুদ আছে, মূর্তি আছে, কাউকে মাবুদ বলে মানা যাবে না, এক আল্লাহকে বিশ্বাস করতে হবে। তো অতএব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে রাখবো না, শেষ করে দেব। উলঙ্গ তলোয়ার নিয়ে একদম চলতে আরম্ভ করেছে। কোথায়? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে পার করব, শেষ করে দেব। নবী থাকবে না আর কেউ কালেমার কথা বলবে না, নবী থাকবে না আর কেউ ইসলামের কথা বলবে না, আর আমাদেরকে কেউ বিরক্ত করবে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে চলে যাচ্ছেন রাস্তায়। রাস্তার মাঝে একজন সাহাবীর সঙ্গে দেখা, যার নাম হচ্ছে আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার সঙ্গে আপনার সাক্ষাৎ। হযরতে আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন, ওমর তোমার চোখগুলো মনে হচ্ছে একদম লাল হয়ে আছে আর হাতে তলোয়ার, কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, শোনো আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটাকে একদম উড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি। কেন? যে সে নিজেকে বলছে নবী আমি, আর এক আল্লাহকে মানতে হবে, আর আমাকে নবী হিসেবে মানতে হবে, আর বাকি কোনো মাবুদকে মাবুদ বলে মানা যাবে না। তো আমাদের ধর্মের বিরুদ্ধে যখন কথা বলেছে তো ওই নবীকে রাখবো না, আর আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কথাও আপনার বলবে না। আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে উমারকে দেখে গোটা মক্কার মানুষ ভয় পেত, একবার যদি হুঙ্কার ছেড়তো সিংহের মতন তো গোটা মক্কার মানুষ কম্পিত হয়ে যেত। কিন্তু আমি আবু নাঈম ভয় পেলাম না, বলছি উমর তুমি যাকে আঘাত করতে যাচ্ছ আজকে পরের খবর না নিয়ে ঘরের খবর নাও, তোমার ঘরকে আগে দেখো, ঘরকে সামলাও, তোমার ঘরকেই তো তুমি ঠিক করতে পারো না, নবীকে আজকে আঘাত করার জন্য যাচ্ছ। বলে তার মানে? বলে তোমার বোন আর বোনাই সেই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তুমি নবীকে মারার জন্য যাচ্ছ, যাও আগে দেখো।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কি ওই দিক যাওয়া বাদ দিয়া সঙ্গে সঙ্গে আমার মুখ ঘুরিয়ে নিলাম কোন দিকে, হ্যান্ডেল ঘুরিয়ে একবার ঘুরিয়ে নিলাম আমার বোনের বাড়ির দিকে, যেখানে আমার শুনেছি যে আমার বোন নাকি কালিমা পড়েছে, ওই বোনের দিকে ছুটতে আরম্ভ করলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার টুকটুক করে চলতে আরম্ভ করেছেন। বোনের দরজায় দেওয়ার পরে টকটক করে যেমনই আওয়াজ দিয়েছেন, বোন আপনার ঘরের ভিতরে কোরআন কারীম আপনার আয়াতে কারীমা পড়তে আরম্ভ পড়তেছিলেন। বোন উভয় আপনার কোরআন পড়তেছিলেন। কিতাবের মধ্যে আপনার এসেছে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এইভাবে কোরআনে কারীম তিনার আপনার তেলাওয়াত করতেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দরজায় যাওয়ার পরে যেমনই আওয়াজ দিয়েছেন, উমারের আওয়াজ পেয়েছেন, সঙ্গে সঙ্গে যেন আপনার সেই পবিত্র গ্রন্থটাকে তুলে রেখে দিয়েছেন। উমর বলতেছেন, বলে দরজা তাড়াতাড়ি খোলো নইলে তোমাদের অবস্থা ভালো থাকবে না। সঙ্গে সঙ্গে দরজাটাকে আপনার খুলে দেওয়া হয়েছে, আপনার দরজা খুলে দেওয়া হলো। উমর বলতেছে, বলে বোন বলো আজকে তোমরা কি কালেমা পড়েছো নাকি মুসলমান হয়েছো নাকি বলো। উমরকে বলতেছে, বোন বলে অবশ্যই আজকে যদি চাই তাহলে তোমার সম্মুখে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু এমন নবীর কালেমা পড়েছি, এমন ধর্মকে আজকে গ্রহণ করেছি যেই ধর্মে মিথ্যা কথা বলা শিখাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাজ্জিবিন। একাধিকবার কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে, আমার আল্লাহ বলছেন তাদের জন্য আমি একটি জাহান্নাম নির্দিষ্টভাবে তৈরি করে রেখেছি। ওই জাহান্নামটার নাম হলো ভাইল জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীয়া তিনি আপনার বলতেছেন, বলে আমি যদি চাই তাহলে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু মিথ্যা কথা বলা ধর্ম আমি গ্রহণ করি নাই। আজকে এমন একটা ধর্ম গ্রহণ করেছি যে ধর্মের সত্যের বার্তা আপনার দেয়, সত্য কথা আপনারা বলা শিখাই। ওবার বলতেছে, বলে তাহলে কালেমা পড়েছো, বলে হ্যাঁ কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। ওবার বলতেছে, বলে তাহলে তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও, ঈমানকে ছেড়ে দাও। যে আজকে আগেই তুমি লাতুজ্জা হুবলকে যে সমস্ত মাবুদকে মাবুদ বলে মানতে, আজকে ওই সমস্ত মাবুদকে আবার স্বীকার করে দাও। বলতেছে, বলে ওমর তুমি ভাই আছো, ভাইয়ের জায়গায় থাকো, কিন্তু আমার ধর্মের উপরে কখনোই আঘাত করতে এসো না। কারণ আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, আমি যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আমার অন্তরে স্থান দিয়েছি, আমি কখনোই ওই নবীর ভালোবাসা আর কখনোই আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস কখনোই অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, সহ্য করতে না পেরে ওই বোনকে আপনার আঘাত করতে আরম্ভ করলেন। কিতাবের মধ্যে আপনার এসেছে এতটাই আঘাত করেছে, আঘাত করতে করতে গোটা দেহ যেন আপনার রক্তাক্ত হতে আরম্ভ করেছে, দেহ থেকে আপনার রক্ত বেরোতে আরম্ভ করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে এখনো তোমাকে বলছি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, একবার আমাদের লাতুজ্জা হুবলকে স্বীকার করে দাও। অবশ্যই আজকে তুমি যেটা চাইবে সেটা দিয়ে তোমাকে আজকে খুশি করা হবে, আজকে যেটা বলবে সেটাই তোমার কথাকে মেনে নেওয়া হবে। কিন্তু বোন বলতেছে, বলে ওমর আজকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করার জন্য, আজকে তাদের প্রতি ঈমান আনার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব, কিন্তু কখনোই ঈমান অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন আঘাত করতে আরম্ভ করলেন। আঘাত করতে করতে এমন একটি সময় আসলে ভাবছি আপনার সে বোন যেন আপনার অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। যখন আপনার বেহুশ হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করা বন্ধ করে দিলেন। আঘাত করা বন্ধ করে দিয়েছেন আপনার পানি টানি দিয়ে। আপনার মনে করেন যখন জ্ঞান ফিরে এসেছে, আবার তাকে আঘাত করতে আরম্ভ করেছেন, আবার পূর্বের ন্যায় জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করেছেন। ওই মেয়েটি বলেছিল, বলে ভাই একবার কেন শতবার যদি আমার আল্লাহ আমাকে প্রাণ দেন, ওই সমস্ত প্রাণ আমি আল্লাহর রাহে উৎসর্গ করে দেব, কিন্তু কখনোই আমার ঈমানটা অন্তর থেকে বের করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রাগী ছিলেন, আবার আঘাত করতে আরম্ভ করলেন। একবার এইভাবে আপনার আঘাত করে যান, কিন্তু তবুও যখন দেখলেন ওই জায়গা থেকে আপনার কিছুটা পিছু হটে আসলেন না, উমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার এই দিকে যেন মনটা আপনার আস্তে আস্তে মলিন হতে আরম্ভ করেছে, মনটা গলতে আরম্ভ করেছে। কারণ ওইদিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দোয়া করেছিলেন, মাবুদ গো আজকে হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর না হয় আবু জাহেলকে, দুজনের মধ্যে কোনো একজনকে আজকে কালেমা পড়ার তুমি তৌফিক দাও। দুজনের মধ্যে কোনো একজন যদি কালেমা পড়ে যায়, মুসলমান হয়ে যায়, ইসলামের উপকার হবে, ইসলামের কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা যেন আস্তে 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 নরম হতে আরম্ভ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বলতেছেন, বলে বোন ওই গ্রন্থটা একটু দেখাও, যখন আমি এসেছিলাম তোমরা কি যেন তেলাওয়াত করতেছিলে, পাঠ করতেছিলে, একটু গ্রন্থটা দেখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, বলে ভাইজান এখন তোমার দেখার মতন অবস্থা নাই, আর যদি সেই কিতাবকে পড়তে হয়, আর যদি সেই কিতাবকে ছুতে হয়, স্পর্শ করতে হয়, তোমাকে গোসল করতে হবে, ওই নবীর উপরে ঈমান আনতে হবে, ওই এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তবেই তুমি সেই কিতাবটা আজকে ছুতে পারবে, স্পর্শ করতে পারবে, পড়তে পারবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আপনার এসেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এবার ফিদা হয়ে গেছেন। তিনি আপনার বলতেছেন, বলা এক কাজ করো, তাহলে যখন আমাকে ছুতে দেবে না, স্পর্শ করতে দেবে না, পড়তে দেবে না, তাহলে একটু আমাকে তেলাওয়াত করে শোনা, যেই জায়গাটা তোমরা তেলাওয়াত করতেছিলে, মধুর বাণী কোরআন। ওনার বোন যেন এবার তেলাওয়াত করতে আরম্ভ করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এইভাবে যখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এবার হিলতে দুলতে আরম্ভ করেছে, এবার ফেদা হয়ে গেছে। উমর আর সহ্য করতে পারে না, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতে আরম্ভ করেছেন, বোন আমি বড় অপরাধ করেছি, তোমাকে আঘাত করেছি, তোমার উপরে আজকে লাঠির আজকে আপনার আঘাত করেছি, তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, বোন আজকে কত তোমাকে কষ্ট দিয়েছি, তোমার সঙ্গে বেয়াদবি করেছি, আমি বুঝতে পেরেছি আমার অপরাধটুকু। এবং আজকে আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, যেই জায়গাতে যাওয়ার পরে এত সুন্দর মধুর বাণী পাওয়া গেছে, ওই জায়গাতে চলো, যাওয়ার পরে আজকে কি করো, আমাকেও নিয়ে যাওয়ার পরে কালেমা আমার পড়ার ব্যবস্থাটা করে দাও, আমার গলায় রশি বাঁধো, আমি একজন অপরাধী, আমার গলায় রশি বেঁধে আজকে নিয়ে চলো ওই নবী মুস্তাফার দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাবার সুন্দর করে গোসল করে সুসজ্জিত করে নিয়ে যেতে আরম্ভ করলেন। আমার দয়ার রাসূল নবীজি আমার যেই জায়গায় অবস্থান করতেছিলেন, ওনার সঙ্গে বেশ কিছু সাহাবায়ে কেরাম অবস্থান করতেছিলেন, গেটম্যান হিসাবে, পাহারাদার হিসাবে একজন গেটে অবস্থান করতেছিলেন। বলতেছো গো নবীর সাহাবীগণ, ওই দেখো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, আজকে যদি তার ইচ্ছাটা যদি সঠিক হয়, আর যদি তার মনের ধারণাটা যদি সঠিক থাকে, তাহলে কোনো কিছুই হবে না। আর যদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করব মনে করে যদি সেইভাবে আসে, আমরা কখনোই আজকে উমরকে ছেড়ে দেব না, দেব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ইসলাম গ্রহণ করার জন্য নবী মুস্তাফার দরবারের দিকে ছুটতে আরম্ভ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আপনার উপস্থিত হয়েছেন, বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি বড় অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার নিজের নফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাছাড়াও বাহ্যিকভাবে আমার বোনকে বড় আঘাত করেছি, কষ্ট দিয়েছি, আপনার কালেমা পড়েছে, আপনার প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবীজি পরবর্তীতে আমি বুঝতে পারলাম আমি নিজে অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর দেরি নয়, আপনি একবার কালেমা পড়ান, কালেমা পড়ান, কালেমা পড়ান। আমি উমর কালেমা পড়ে মুসলমান হতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার বলতে আরম্ভ করলেন, উমর তুমি কালেমা পড়বে? বলে হ্যাঁ কালেমা পড়বো, পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। উমর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কালিমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে ধর্মটা গ্রহণ করেছি, আমি যে ধর্ম গ্রহণ করেছি, আমাদের ধর্মটা কি অরিজিনাল ধর্ম নাই একবার বলো না? আমাদের ধর্মটা কি আসল ধর্ম নাই একবার বলো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা যে ধর্মটা আজকে প্রচার করছি, যে ধর্মটা গ্রহণ করেছো, অবশ্যই ধর্মটা অরিজিনাল ধর্ম, আসল ধর্ম। উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আর গোপনে ইসলাম প্রচার করতে হবে না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, এবার প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেব, কালিমার দাওয়াত দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার বলতেছেন, ওমর, আজ যদি তুমি বলো তাহলে অবশ্যই আমরা ইসলামের প্রচার আজকে প্রকাশ্যভাবে মানুষের কাছে পৌঁছে দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন আপনার মনে করেন এই মক্কার জমিনে আপনার মক্কা নগরের পাশে হাজির হয়ে গেলেন, কাবা ঘরের পাশে হাজির হয়ে গেলেন, ইসলামের আহ্বান করতে আরম্ভ করলেন। ওগো জগতের মানুষেরা, আজ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওই জাহান্নামের জ্বালানি হাওয়া থেকে যদি বাঁচতে চাও, আজকে তোমরা অতি সত্তর কালিমা পড়ো, কালিমা পড়ো, ইয়া আল্লাহকে বিশ্বাস করো, লা তুযাহুবুলকে ছেড়ে দাও, কারণ এতগুলো মাবুদ কখনোই মাবুদ হতে পারে না, পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক জায়গায় এক আল্লাহ সম্পর্কে আপনার কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। একাধিক জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ এক, 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 দ্বিতীয় কোনো মাবুদ নাই। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলামের প্রচার করতে আরম্ভ করলেন। এই মক্কা নগরের মানুষেরা শোনো, শোনো, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওই লাত উজ্জা হুবলকে মানা ছেড়ে দিতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করতে হবে। এভাবে এতগুলো মাবুদকে মানা যাবে না, আর এতগুলো মাবুদ কখনোই মাবুদ হতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জেহেল বলছে, আরে আবু যে উমর, তুমি নাকি গিয়েছিলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে পার করে দিবে, আজকে নবী মুস্তাফাকে দুনিয়ায় রাখবে না, নবী মুস্তাফাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করে দেওয়ার জন্য তুমি গেলে, তুমি নিজে কালেমা পড়ে নিলে, মুসলমান হয়ে গেলে। আবু জেহেল দেখে অবাক, মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন।